জনগণ সরকারের গোলাম নয়, জনগণের অধিকার আছে, বাক স্বাধীনতা আছে এবং তাদের মৌলিক অধিকার সরকারের কাজের পক্ষে এবং বিপক্ষে তারা সমালোচনা করতে পারে। কে বললেন? বোম্বাই হাইকোর্টের জজ, আর নাম কি? মাধব জামদার। সত্যি গর্বে বুক ভরে ওঠে এবং যারা প্রতিবাদী মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে তাদের জন্য কিন্তু একটা অক্সিজেন বলা যেতে পারে এই রায় ভারতবর্ষের বুকে। এবং এই কথা বলা বোম্বাই হাইকোর্ট থেকে। এবং শুধু এটাও বলেননি, তিনি বলেছেন প্রধানমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তারা কিন্তু জনগণের সেবার জন্য, জনগণের রক্ষা করার দায়িত্ব তাদের। তা বলে জনগণের কণ্ঠরোধ করার অধিকার তাদের নেই। তারা জনগণের বাক স্বাধীনতা আছে, সরকার কি করবে না করবে তারা প্রতিটা ক্ষেত্রে আলোচনা সমালোচনা করার মৌলিক অধিকার। বোম্বাই হাইকোর্টের এই বিচারপতি মাধব জামদার তিনি আরও বলেন, ভারতের নাগরিকদের সরকার দাসত্বে পরিণত করেছে। গোটা দেশ জুড়ে যতই অন্যায় করুক না কেন অসীম মেশিন আছে, অসীম মেশিনে পরিষ্কার হয়ে যাচ্ছে, এই কথা তিনি বললেন। বিজেপির কটাক্ষ করেই তিনি কিন্তু কথা বললেন যে ভারতবর্ষ জুড়ে মৌলিক অধিকার ক্ষরণ হচ্ছে। কেন বললেন? না, এসডিপিআই নেতা অর্থাৎ মহারাষ্ট্রের এসডিপিআই রাজ্য সম্পাদক সাঈদ আহমেদ তিনি বিজেপিকে বলেছিলেন বিজেপি মুর্দাবাদ এবং অমিত শাহ মুর্দাবাদ। কারণ সিএএ সহ একাধিক ওয়াকফ নানান কিছু এই আইনের বিপক্ষে গিয়ে আন্দোলন করতে গিয়ে একজন রাজনৈতিক নেতা এই সাঈদ আহমেদ যখন বলেছেন বিজেপি মুর্দাবাদ অমিত শাহ মুর্দাবাদ, সেটা বলাতেই বোম্বাই পুলিশ কেস লাগু করে এবং সেটাও বলেন যে এই বোম্বাই শহর ছেড়ে চলে যেতে হবে 1 বছরের জন্য। সাঈদ আহমেদ চ্যালেঞ্জ জানিয়ে তিনি বোম্বাই হাইকোর্টে যান। এটা শোনার পরে একজন বিচারপতি, দাপট বিচারপতি বলা যেতে পারে, দাবাং বিচারপতি বলা যেতে পারে, ন্যায়ের পক্ষে বলা যেতে পারে, তিনি বলে দিলেন জনগণের অধিকার আছে, তারা কি বলবে না বলবে, সরকারের গোলামি করবে না জনগণের কথা বলবে, তাদের বাক স্বাধীনতা আছে, তাদের মৌলিক অধিকার আছে। তার মুখেই এটাইও বললেন অমিত শাহ মুর্দাবাদ, সরকার মুর্দাবাদ। যদি সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়, কথা বলতে না দেয়, বাক স্বাধীনতা না দেয়, মানুষের কিছু কথা বললে পুলিশ দিয়ে জেল খাটানো হয়, তাহলে এই সরকার মানুষের কি শোষণ করছে? এই সরকার মানুষের কোনোদিন উন্নয়ন করতে পারে না। এই সরকার মানুষকে ভয় দেখিয়ে, পুরো দেশকে ভয় দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে দেশের উন্নয়ন করা যায় না, দেশের আরও অবনতি হয়। এরমই কথা বললেন বিচারপতি মাধব জামদার। সত্যি গর্বে বুক ভরে যাওয়ার মতো। মানুষের সত্যি মৌলিক অধিকার আছে। মানুষ তার খেতে পারবে না, মানুষ অন্নে বস্ত্র শিক্ষা পাবে না, মানুষ চাকরির জন্য পরীক্ষা দিতে গেলে সেখানে প্রশ্ন ফাঁস হয়ে যাবে, মানুষের কথা না বলে তাদের বাড়িতে বুলডোজার চালিয়ে দেওয়া হবে, মানুষের কিছু দুর্ঘটনা হয়ে গেল তার জন্য তার বাড়িতে বুলডোজার চলবে। এবং বিশেষ করে এই মুসলমান সম্প্রদায়দের যেভাবে কোনো নোটিশ ছাড়া, কোনো না জানানো ছাড়া একের পর এক মসজিদ ভাঙা হচ্ছে, একের পর এক কবরস্থান উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, একের পর এক তাদেরকে দেশদ্রোহী মামলা দেওয়া হচ্ছে। কে কথা বলবে? বহুদিন পরে এই ভারতবর্ষে যখন বিচার ব্যবস্থার প্রতি মানুষ আস্থা ভরসা অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় একেবারে দাঁড়িয়ে কথা বললেন। আরও তিনি একাধিক ভাষায় বুঝিয়ে বললেন এটা গণতান্ত্রিক দেশ, এই দেশে সবার সমান অধিকার আছে। পুলিশ যদি মনে করে পুলিশ জনগণের সেবার জন্য, পুলিশ মানুষের সেবা করবে, পুলিশ যদি নেতাদের কথা শুনে, শাসক নেতাদের কথা শুনে নিজের হাতে আইন তুলে নেয়, তাহলে সেটা বিচার ব্যবস্থার বড় অপমান। এভাবেই তিনি একাধিক কথা বলে কিন্তু এই বোম্বাই পুলিশকেও একেবারে ছাড়লেন না। সত্যি এই বিচারপতি তো প্রতিটা মানুষের দরকার। কে এই সাঈদ আহমেদ? তিনি হচ্ছেন এসডিপিআই এর একজন রাজনৈতিক বিশেষ ব্যক্তিত্ব। তিনি ইলেকশনে লড়াই করেন। বিচারপতি এটাও বললেন অধিকার সবার আছে, মানুষের অধিকার আছে, মানুষ তার দুঃখের কথা, যন্ত্রণার কথা, তার ক্ষোভের কথা, সরকারের পক্ষে বিপক্ষের কথা বলতে পারবে না। সরকার তো জনগণের জন্য হয়েছে, তাহলে জনগণ ভোট দিয়ে সরকার তৈরি করার পরে এই ভোটাররা শোষণ হবে, নির্যাতিত হবে, নিষ্পীড়িত হবে, শোষণ হবে, খুন হবে কেন? এভাবেই তিনি একাধিক কথা তিনি তুলে ধরলেন। তিনি পুলিশকে আরও বললেন যে 2 দিনের মধ্যে এসডিপিআই এর এই সাঈদ আহমেদের নেতাকে কিভাবে আপনি শহর ছেড়ে চলে যেতে বলেন, কোন অধিকারে চলে যেতে বলেন। যদি কোনো রাজনৈতিক দল তাদের বিপক্ষে যায়, তাদের বিরুদ্ধে যায়, তারা কি বলতে পারবে না? তাদের কি এমন বলেছিল অমিত শাহ মুর্দাবাদ, বিজেপি মুর্দাবাদ,
আর গোটা রাজ্যের কথা তিনি তুলে ধরে তুলতে বলেন যে গোটা রাজ্যে তো দেখছি পরিবর্তন, এবং যারা বড় বড় যাই বলুক না কেন ওয়াশিং মেশিনে ঢুকে গেলে সবই পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে একপক্ষভাবে কোনোদিন দেশ চলতে পারে না, দেশের উন্নয়ন হতে পারে না। এটা মানুষকে ভয় দেখিয়ে জোর করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে এবং গণতন্ত্রের ধাক্কা হতে পারে, এভাবেই তিনি একাধিকবার কথা বলে। সত্যি তো তাই। গোটা ভারতবর্ষের চিত্র দেখুন কোন দিকে যাচ্ছে ভারতবর্ষের ট্রেন্ডিংটা। মানুষের আতঙ্ক করে রাখা হচ্ছে, কখনো লাভ জিহাদের নাম করে, কখনো ল্যান্ড জিহাদের নাম করে, কখনো একাধিকবার একাধিক সংগঠনের যেভাবে কুরুচিকর মন্তব্য, বিশেষ করে ভারতবর্ষের এটা মেনে নিতে পারে না। ভারতবর্ষের এই কৃষ্টি কালচার, এই সংস্কৃতি নয়। ভারতবর্ষের আইনসভা, প্রশাসন, বিচার ব্যবস্থার প্রতি মানুষ আস্থা রাখে, ভরসা রাখে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা এবং আইনসভায় যেভাবে আলোচনা সমালোচনা এবং নাগরিকদের যেভাবে দাসত্ব বানানোর চেষ্টা করছে এবং সরকার, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর এবং দেশের উন্নয়নের পক্ষে ক্ষতিকর। বিশ্বের একাধিক দেশ আমরা দেখেছি মিলেমিশে তাদের দেশ কীভাবে এগিয়ে যাবে, টেকনোলজিতে আগাবে, সামাজিকভাবে আগাবে, শিক্ষায় আগাবে, তারা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে কখনো মসজিদ ভাঙা, কখনো গির্জা ভাঙা, কখনো গুরুদ্বারও ভাঙা, কখনো মানুষের অত্যাচার করা, কখনো খুন করা, কখনো বুলডোজার দিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া, এটা কি আইনের শাসন, না শাসকের আইন, না মানুষকে গোলাম করে দেওয়ার চেষ্টা চলছে? এটা কিন্তু ভারতবর্ষের মানুষ কোনোদিন মেনে নেবে না আর মানবে না। আর তাই সেটাই বুঝিয়ে দিলেন বোম্বাই হাইকোর্টের বিচারপতি। একবারে দাপটের সঙ্গে বললেন বাক স্বাধীনতা আছে, তারা তাদের কথা বলবে।